নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখবে এই ধরনের আপডেট পেতে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আজকে সেমিফাইনাল 1 লেগ 2 এর ম্যাচে মাঠে নামতে চলেছে মোহনবাগান এবং উড়িষ্যা এফসি। তো প্রথম লেগের সেমিফাইনালে মোহনবাগান কিন্তু 2-1 গোলে উড়িষ্যার কাছে হেরে গিয়েছিল এবং আজকে ঘরের মাঠে ম্যাচ খেলবে মোহনবাগান। তো মোহনবাগানের একটা অ্যাডভান্টেজ থাকবে, আর মোহনবাগানকে ফাইনালে যেতে হলে আজকের ম্যাচটা জিততেই হবে এবং আজকের ম্যাচটা জিততে হলে একটা গোল তো দিতেই হবে, আগে দিলে তবেই 2-2 গোলে সমতায় ফিরবে মোহনবাগান এবং তারপরে আরও একটা গোল দিতে হবে, তবে কিন্তু মোহনবাগান ফাইনালে যেতে পারবে উড়িষ্যাকে হারিয়ে। তো টোটাল কথা একাধিকবার তোমাদের সাথে আলোচনা করেছি, 2 গোলের ব্যবধানে কিন্তু মোহনবাগানকে জিততেই হবে, সেটা 5-3 হোক, 4-2 হোক বা 2-0 হোক, এইটাই কিন্তু টোটাল কথা। তো এবার ব্যাপার হচ্ছে তোমাদেরকে জানিয়ে দিই কেমন ফরমেশনে দল নামাবে মোহনবাগান এবং উড়িষ্যা এফসি। তো মোহনবাগান কিন্তু 3-2-4-1 ফরমেশনে দল নামাতে পারে। গোলকিপার ভিশাল কাইত, 3 জন ডিফেন্ডার হেক্টর, আনোয়ার এবং সুভাশিস, 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডার অভিষেক এবং জনি কাউকো, 4 জন মিডফিল্ডার রাইট উইংয়ে মনভীর, লেফট উইংয়ে লিস্টন, সেন্টার মিডফিল্ডে খেলবেন দিমিত্রি এবং থাপা, একজন ফরওয়ার্ডস জেসন কামিন্স। আর এইদিকে উড়িষ্যা কিন্তু 4-3-3 ফরমেশনে দল নামাবে। গোলকিপার অমরিন্দর, 4 জন ডিফেন্ডার রাইট ব্যাকে অময়, লেফট ব্যাকে জেরি, সেন্টার ব্যাকে মোর্তাদা ফল এবং নরেন্দর গ্যাহলট, 3 জন মিডফিল্ডার জহু, পুইটিয়া এবং রেভেলো এবং 3 জন ফরওয়ার্ডস রাইট উইং ফরওয়ার্ডে খেলবেন রয় কৃষ্ণা, লেফট উইং ফরওয়ার্ডে ইসাক, সেন্টার ফরওয়ার্ডে দিয়েগো মরিসিও। তো এই রকম কিন্তু দল নামাতে পারে উড়িষ্যা এফসি। তো তোমাদের মতে 2 দলের প্লেইং 11 কেমন হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আজকে উড়িষ্যা এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে বেশ কিছু বড় মন্তব্য করলেন হাবাস। তো কিছুটা বিস্ফোরক মন্তব্যও করেছেন, তোমাদেরকে বলি ব্যাপারটা। সেটা হচ্ছে তিনি জানিয়েছেন, মরশুমের শুরু থেকেই আমাদের প্রথম টার্গেট ছিল লিগ সিল জয়। সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে ছেলেদের মধ্যে আত্মতুষ্টি বাসা বাঁধে, তারই খেসারত দিতে হয়েছে প্রথম লেগে। গত দুদিন মনভীর আনোয়ারদের সঙ্গে এই নিয়ে আলোচনা করা হয়েছে, প্রত্যেকেই ভুল শুধরে ঘুরে দাঁড়াতে তৈরি। কাগজে কলমে রবিবার সেমিফাইনাল হলেও আমাদের কাছে তা শুধুই ফাইনাল। এছাড়া হাবাস আরও বলেছেন, রয় খুবই বুদ্ধিদীপ্ত ফুটবলার, প্রতিপক্ষের দুর্বলতা সম্পর্কেও ওয়াকিবহাল, তাই আমাদের সতর্ক থাকতে হবে। এইটা কিন্তু হাবাস পরিষ্কার একদম জানিয়ে দিয়েছেন। এরপরে তোমাদের যেগুলো জানাবো সেগুলো কিছু ট্রান্সফার আপডেট বর্তমানে বেরিয়ে আসছে। তার আগে ট্রান্সফার আপডেটের আগে একটা জিনিস জানাই, সেটা হচ্ছে তোমরা জানো বন্ধুরা, মুম্বাই সিটির ইনভেস্টার হচ্ছে সিএফজি মানে সিটি ফুটবল গ্রুপ। তো সিটি ফুটবল গ্রুপের আন্ডারে প্রচুর ক্লাব কিন্তু রয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে প্রচুর ক্লাব কিন্তু রয়েছে যারা সিএফজির আন্ডারে খেলে। তো সিএফজির আন্ডারে যে সমস্ত দেশের ক্লাবগুলো রয়েছে তার মধ্যে 13টা দেশের ক্লাব থেকে কিন্তু সিএফজি বিশাল অর্থ একদম লস করেছে। 1154 কোটি টাকা কিন্তু লস খেয়েছে সিএফজি। ইউএসএ, ব্রাজিল, বলিভিয়া, উরুগুয়ে, ইংল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স, স্পেন, ইটালি, টার্কি, ইন্ডিয়া, চায়না, জাপান, অস্ট্রেলিয়া, এই 13টা দেশ থেকে পুরোপুরি কিন্তু লস খেয়েছে। ইন্ডিয়া থেকে মুম্বাই সিটি এফসি রয়েছে, মানে 1154 কোটি টাকার লস, একটা বিশাল লস কিন্তু খেয়েছে সিএফজি, তোমরা বলতেই পারো। এরপরে তোমাদেরকে ট্রান্সফার আপডেট দেবো, যেটা হচ্ছে ফার্স্টেই হুগো বুমোকে নিয়ে। তো 28 বছর বয়সী মরক্কান এই অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বুমোকে তোমরা সকলেই চেনো, যাকে মোহনবাগান বর্তমানে আনরেজিস্টার করিয়ে রেখেছে, কিন্তু মোহনবাগানের সাথে তার কিন্তু 2026 সাল অবধি চুক্তি রয়েছে। তো এবার ব্যাপার হচ্ছে এই হুগো বুমোকে কিন্তু নিতে চাইছে বেঙ্গালুরু এফসি এবং বেঙ্গালুরু এফসি তার জন্য বেশ মোটা টাকা কিন্তু খরচ করতে রাজি। তো ব্যাপারটা হচ্ছে তোমরা যদি দেখো ভালোভাবে, পরের মরশুমে এখন মোহনবাগানের কোচ হাবাস থাকবেন কিনা ঠিক নেই, আর মোহনবাগান ACL 2 কিন্তু খেলতে চলেছে, সেখানে কিন্তু কোয়ালিটি প্লেয়ার, বিশেষ করে হুগোর মতো প্লেয়ার কিন্তু মোহনবাগানের দরকার হবে। এবার হাবাসের পছন্দ নয় হুগোকে ঠিকই, কিন্তু অন্য যিনি কোচ আসবেন, যদি আসেন নতুন কোচ, তার যে পছন্দ হবে না হুগোকে, তার কিন্তু কোনো রকম কারণ নেই। তো যদি নতুন যিনি কোচ আসবেন তার যদি হুগোকে পছন্দ হয়, তাহলে কিন্তু মোহনবাগানেই থাকবেন হুগো বুমো। তো বেঙ্গালুরু কিন্তু নিতে চাইছে, তবে দেখা যাক, এখনও কোনোটাই কিন্তু কনফার্ম নয় যে হুগো বুমো একদম কনফার্ম মোহনবাগান ছাড়ছেন। এটা তো কয়েকদিনের মধ্যে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, তবে বেঙ্গালুরু কিন্তু মোটা টাকা নিয়ে বসে আছে তাকে দলে নেওয়ার জন্য। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে দিমিত্রিয়স ডায়ামান্টাকোসকে নিয়ে। তো বন্ধুরা, কেরালা ব্লাস্টারের গ্রিসের এই সেন্টার ফরওয়ার্ডকে নিয়ে তোমাদের সাথে একাধিকবার আলোচনা করেছি। তো এই দিমিত্রিয়স ডায়ামান্টাকোসকে অনেক দলই আছে যারা নিতে চাইছে, যেমন মোহনবাগান, মুম্বাই সিটি এফসি, ইস্ট বেঙ্গল এফসি
এবং বর্তমানে দাঁড়িয়ে বেঙ্গালুরু এফসি। তো বেঙ্গালুরু তারা কিন্তু প্রথম দিকে ইন্টারেস্ট শো করেছিল, তারপর কিছুটা পিছিয়ে গেছিল, তবে বর্তমানে কিন্তু বেঙ্গালুরু এফসি ভালো দল গড়তে বদ্ধপরিকর। সেই কারণে তারা কিন্তু এই দিমিত্রিয়স ডায়ামান্টাকোসের ওপর ইন্টারেস্ট শো করছে। তো দেখা যাক লাস্ট মুভমেন্টে গিয়ে কে এই দিমিত্রিয়সকে দলে তুলে নিতে পারে। তো এরপরে তোমাদের যে আপডেটটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে প্রাক্তন মোহনবাগানের প্লেয়ার প্রীতম কোটালকে নিয়ে। তো বন্ধুরা 30 বছর বয়সী ভারতীয় এই রাইট ব্যাকের প্লেয়ার প্রীতম কোটালকে তোমরা সকলেই চেনো এবং তোমাদেরকে আমি আগেও আপডেট দিয়েছিলাম এই প্রীতম কোটালের উপর ইন্টারেস্ট রয়েছে ইস্টবেঙ্গলের। তো এবার ব্যাপার হচ্ছে বর্তমানে দাঁড়িয়ে কিন্তু তোমরা যদি দেখো তাহলে প্রীতম কোটাল কেরালার সাথে যুক্ত রয়েছেন এবং কেরালার সাথে তার কিন্তু 2026 সাল অবধি চুক্তি রয়েছে। তো তাকে নিতে গেলে তো একটা ট্রান্সফার ফি দিয়েই দলে নিতে হবে ইস্টবেঙ্গলকে। তবে বর্তমানে যে সুখবরটা পাওয়া যাচ্ছে এই প্রীতম কোটালকে নেওয়ার ব্যাপারে কিন্তু বেশ অনেকটাই এগিয়ে গেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তো এই মরশুমে কিন্তু এই ডিলটা ডান করে নিতেই পারে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট প্রীতম কোটালকে দলে নিয়ে। যদি প্রীতমকে দলে পেয়ে যায় ইস্ট বেঙ্গল তাহলে ইস্ট বেঙ্গল কিন্তু অনেকটাই ডিফেন্সিভ দিকটা শক্তিশালী হয়ে যাবে, কার্যত তোমরা বলতেই পারো। তো এটা জাস্ট সময়ের অপেক্ষা, যেটুকু আপডেট এখন পাওয়া যাচ্ছে প্রীতমকে দলে নেওয়ার জন্য। তো এবার যতক্ষণ না ডিল পুরোপুরি ডান হচ্ছে ততক্ষণ তার ডিল ডান বলা যায় না, তবে এই ডিলটা কিন্তু অনেকটাই ইস্ট বেঙ্গলের দিকেই ঝুঁকে আছে বর্তমানে দাঁড়িয়ে। তো যে কোনো মুহূর্তে কিন্তু এই ডিলটা ডান হয়ে যেতেই পারে। তো দেখা যাক কি হয়। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।